আবার আমরা বলে থাকি, বলে এরা হলো সেই আখের ফানার দলের লোক, এরা হলো চালবা সেঙ্গের দলের লোক। এরা কি বলে, আমরা অনেকেই বলে থাকি, বলে দাদু আপনার বয়স কত? বলে 80। বলে 80 বছর বয়স। বলে খবরদার চালবাসের দলে যাওয়া যাবে না। আর আল্লাহ বলছে চালবাসের দলে না গেলে আমি আল্লাহ তোকে ছাড়ব না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। ও মানুষ দুনিয়ায় চলবে ফিরবে উঠবে বসবে, কিন্তু জেনে রেখে দিও সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা একদিন আমার দিকে ফিরে আসতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? তাই সবি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে দিলেন, যেহেতু শেষে উর্দুতে পড়া হবে সময় নেই, এই জন্য করে আপনাদের দুটো চারটে লাইন শুনিয়ে দিই। এর মধ্যে উল্লেখ করেছেন, আঘা আপনে মৌত সে কোই বশর নেহি, সামন সৌ বরস কা হ্যায় কাল কি খবর নেহি। 100 বছরের ভবিষ্যতের চিন্তা করেছ, তুমি কি করছো? অবৈধ পথে ইনকাম করছো, মানুষের হক মেরে খাচ্ছ, ভাইয়ের হক ভাই মেরে খাচ্ছ, পাড়া প্রতিবেশীর হক মেরে খাও। ও ভাই জানেরা শুনুন, আপনি যে দায়িত্বে আছেন, দায়িত্বের জায়গায় থেকে সঠিকভাবে দায়িত্ব পালন না করে আপনি অবৈধ পথে ইনকাম করেন, জেনে রেখে দেন কিসের জন্য করেন। তাই বলা হলো 100 বছরের ভবিষ্যতের চিন্তা করে তুমি রাখো। তুমি কি জানো তুমি কালকে রে বেঁচে থাকবে? এই নিশ্চয়তা কি তোমার আছে? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সব কোরআন থেকে তিনি বলছেন যে 1 সেকেন্ড সময় দেয়া হবে না। যদি কেউ মনে করেন আমি বিনেরাইটের বড় মস্তান, বিনেরাইটের বড় দাদা, এখানকার সব থেকে বড় ধনী, ও আজরাইল আমার ছেড়ে দাও, আমার অনেক ক্ষমতা আছে, আমার 50 জন পাশে আমার বডিগার্ড থাকে, আমার 2টা কাঁধে 2টা মেশিন থাকে, আমার ছেড়ে দাও, আজরাইল ছেড়ে দেবে বলে মনে হয়? তাই তো কোরআন বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড সময় দেয়া হবে না, এই দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে। सुनो आए साकना ने कसर बरतर के आखिर जाऊं के मिट्टी के अंदर। वो बंदा दुनिया नामाज पढ़ो ना, रोजा रखो ना, जाकात दाओ ना, हज करो ना, अबैध पथे अबैध पथे तुमी चलो। एत आलिमरा मौलाना हुजूर मुफ्ती सबाई बोले कारोर कथा तुमी शोनो ना, किन्तु तुमी कि जानो ना ওই কবরস্থানে তোমার বাপ তোমার দাদা তার দাদা তার নানা কাঁধে করে নিয়ে রেখে এসেছি। আর বলেছি কি বলেছি? सुनो आए साकना ने कसर बरतर कि आखिर जाऊं के मिट्टी के अंदर। ওই মাটির নিচে গিয়ে তুমি কি জবাব দেবে? তার জন্য কোনো পাথেও কি সংগ্রহ করেছো? মরণের পরে কবরে রেখে আসা হবে, কবরের মধ্যে তোমার সওয়াল জবাব হবে, তুমি তার জন্য কি কোনো পাথেও সংগ্রহ করেছো? কি করলে? फरिश्ते रब के कहते हैं ये हरदम के पहनो तुम लिबासे मरिग मातम। ফেরেশতারা বলছে আল্লাহ আপনার বান্দাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকতে বলুন, মৃত্যুর পোশাক পরে তারা যেন রেডি হয়ে থাকে। যখন সময় আপনার হয়ে যাবে সেই দিন কোনো দাদাগিরি চলবে না। সেই দিন কি আল্লাহ আপনার অর্ডার হয়ে গেলে আমি আজরাইল আমার কাজ হলো ওদের জীবনটাকে ছিনিয়ে নেওয়া। তোমরা কি জানো না ফেরেশতারা যে আল্লাহকে বলছে ফেরেশতে রবকে कहते गया हरदम के पहनो तुम लिबास मारिग मातम। তোমরা কি জানো না হযরত আদম নবী
नीचे जमी के चल बसे, नूहे किस्तिबाने आलम भी यहाँ से चल बसे, यूसुफ याकूब इस्माइल इसहाक खलील हाकिम आलिम सुलाइमा मोहरे वाले चल बसे। তোমরা কি জানো না তোমাদের আদি পিতা আদম 1000 বছর বেঁচে ছিল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করলো। তোমরা কি জানো না সেই আদম আলাইহিস সালাম আর দুনিয়াতে নাই, তিনি জমিনের নিচে চলে গেছে। নবী নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ নৌকা কিস্তি বানাতে বললেন। সেই সময় মানুষদেরকে তার কওমদেরকে মহাপ্লাবনে মারা হলো, নবী নূহ আলাইহিস সালামকে জিন্দা রাখা হলো কয়েকজন সাথীকে নিয়ে। সেই নবী নূহ আজ আর দুনিয়াতে নাই, এও দুনিয়া থেকে চলে গিয়ে এই মাটির নিচে চলে গেছে। ও বাবা বিন রাইটের বড় মস্তান, আমি বড় দাদা বড় অমুক, একবার কি ভেবেছি এই জমিনের নিচে আমার আপনার একদিন এই রূপ চলে যেতে হবে। সেই দিন কি আমার আপনার যে চলে যেতে হবে, এই যে চলে যেতে হবে আমরা জানি মৃত্যুটা এটা শিওর হবে না, হবে না, আমরা কেউ হবে না বলে বিশ্বাস করি। আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান গোটা পৃথিবীর মানুষ জানে যে একদিন মরে যাব, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তাহলে মরে যখন যাব এটা আমরা জানার পরেও আমাদের আদি পিতা এত বছর বাঁধলো, সে কবরে চলে গেল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চলে গেলেন। আর আমি আপনি ইউসুফ ইয়াকুব সব নবীদের নাম ধরে ধরে বলছেন, তারা সব চলে গেছে, আর আমরাও তো একদিন চলে যাব। তাহলে যদি চলে যেতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠালেন? দুনিয়াতে যে পাঠালেন নিশ্চয় আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াটা চাকচিক্য সুন্দর সৌন্দর্য করে দেব, কিন্তু আমার বান্দা দেখবো আমি রব আমাকে ডাকে না, সেই দিকে ভুলে তারা সবকিছু ভুলে যায়। এটাই হলো আমার পরীক্ষা। এই পরীক্ষা যদি আমাদের হয়, আমরা এখানে যারা আছি কম বেশি 30 35 40 45 যার যেমন বয়স, বলেন তো দেখি কার কখন মৃত্যু ঘন্টা বেজে আছে আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক কিনা? কিসের এত অহংকার, কিসের এত বড়াই? এই জন্য করে সবই মওজুদা মাস্টার সাহেব গদ্দি নসিন যিনি আছেন আমাদের হোমরায় বাড়ি, জি ইনি যে রয়েছেন, ইনি কি বলছেন যে একমাত্র যে বাবা এই যে মানুষ যদি সঠিকভাবে মৃত্যুর ভয়টা করত তাহলে মানুষ যত রকম খারাপি থেকে সরে আসতো। আমরা অনেকেই যুক্তি দেখাই না, বলে কি হয়েছে আদান গাজীদের হুজুর যিনি বলে উনি কি, উনি একজন মূর্খ মানুষ, সে একজন মাস্টার মানুষ, তার গদিতে বসিয়ে দিয়েছে। কে বলছেন? আমি বড় মুফতি সাহেব, আমি বড় মৌলানা সাহেব, আমি ঠাট্টা করছি কাকে? ওনাকে ঠাট্টা করছি। আগে আগে ভাবেন আমি যাকে ঠাট্টা করছি, গীবত করছি, গিল্লা করছি, একবার নিজের বুকে হাত দিয়ে ভাবি আমি যেখানেই দাওয়াত করে সেখানেই খেয়ে নি, যেখানেই দাওয়াত করে সেখানেই ছেড়ে দিই। আমি কে? আমি একজন বিখ্যাত মৌলানা, বিখ্যাত মুফতি, আমি খেয়ে নিলাম। আর তিনি একজন মাস্টার, স্কুলে পড়িয়েছেন, কিছুই জানেন না। তিনি বলছেন যে বাবা হারাম হালাল বেঁচে চলতে হবে, হালাল খেতে হবে, হারামের ধারে কাছে যাওয়া যাবে না। তাহলে বলেন তো দেখি আলেম কোন ব্যক্তি? বলেন। কোরআনে কারীম হাদিসের বহু ঘটনা এ সম্পর্কে রয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওই ব্যক্তি হলো আল্লাহর আলেম বান্দা যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর আলেম বান্দাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আজকের তিনি সাধারণ মানুষ, তিনি কি করেন? তিনি বলছে বাবা হারামের ধারে কাছে যাবে না, হালাল খেতে হবে। তাহলে আমরা বলি আখেরি জামানায় এমন একটা সময় হারাম হালাল বেঁচে চললে চলবে না। কে বলেন? আমি বলছি, আপনি বলছেন, আরেকজন বলছেন, আমরা আলেমরাই বলে থাকি।
এইবারে ফিরে আসি। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হালাল খেতে হবে। ফুরফুরা শরীফের হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন নাকি হারাম খেতে হবে? আমি বলেছি দিনের ব্যাপারে ওলি আল্লাহদের কথা একই, সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইজানেরা, আর তানার ঘটনা আপনারা জানেন, ছোটবেলা থেকে অনেকেই শুনে এসেছেন। তিনি একজনের বাড়িতে খেয়েছেন, বুঝতে পারেন নাই, শুধু সুদখোর পরে যখন শুনেছেন নিজের জুব্বাটা খুলে রেখে দিয়ে বলেছিলেন, বাবা আমার জুব্বাটা পাঠিয়ে দিও, আমি যখন পয়সা পাঠিয়ে দেব, পয়সা পাঠিয়ে দেওয়ার পরে আমার জুব্বাটা ফিরিয়ে দিও। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আসলে তো হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা কেন বললেন, কেন এই কাজ করলেন? আপনি আচলি ধর্ম অপরে শেখায়। আসলে এই সমস্ত ওলি আল্লাহ মুজাদ্দিদগণ এদের কাজ হলো বিশ্ব মানবকে এই শিক্ষায়, এই আদর্শে আদর্শিত করার জন্য তানারা এত শক্তভাবে দ্বীনকে মেনে নিয়েছিলেন। তাই আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালালি আমিনাল হারাম, হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। কি বললাম? মানুষ এমন একটা সময় এসে পড়ে যাবে যে হারাম ইনকাম করবে না হালাল ইনকাম করবে, মানুষের আর ওসব কোনো ধান্দাই থাকবে না। যা পাচ্ছে জাযাকাল্লাহ খায়রান বলে পকেটে ঢুকে যাচ্ছে। ঠিক কি না কথা বলে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, লাহমিন নাবাতা মিনাস সুহুতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন রাউলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণে হারাম খায়, ওই হারাম খাওয়ার কারণে মেডিকেল সায়েন্স বলছে মানুষের রক্ত মাংস তৈরি হয় কিসে? খাদ্যের দ্বারা। এই খাদ্য খেলে আমাদের শরীরে রক্ত মাংস যদি তৈরি হয়, আল্লাহর নবী বলেছেন কানাতিন নার আউলা বিহি, ওই শরীর জাহান্নামে জ্বলবে। আমাদের শরীর জাহান্নামে জ্বলবে। আর সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আর আপনার সুফি হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, গোটা পৃথিবীর যত ওলি আল্লাহ আছেন ওরা কি বসে বসে দেখবে নাকি? আরে আপনারা কি তাদেরকে ফলো করে চলেন তো নাকি? আরাদা ইউরিদু ইরাদাতান ফাওয়া মুরিদ। মুরিদ মানে বিকৃত হওয়া, নিজেকে নিজে আমরা কি করে থাকি? আমরা ওই মুর্শিদের পায়ের কদমে আমাদের জীবনকে বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।